মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কৌশিকী জগন্নাথ দেবের ওই 56 ভোগ রান্না করে ফেলতে পারছে, আর বিয়ের একটা ভোগ রান্না করতে পারবে না? হ্যাঁ, সে তো বিয়ের ভোগ আমার পায়ে আবির দিয়েছিলে। তোর বাবা, তুই আমাকে জেরা করছিস কেন বলতো? তুই আমাকে এত প্রশ্ন করছিস কেন? তো ক্রিমিনাল বসে আছে তোর সামনে, তাকে জেরা কর, তাকে প্রশ্ন কর। কে যে তোদের চাকরি দিয়েছিল কে জানে। শাট আপ, জাস্ট শাট আপ। আরে বাবা চিল্লাবি না, অনেকবার বলেছি এত চিল্লাবি না। একদম কানের পর্দায় কি না হিট করে। আর বয়সটা বাড়ছে তো নাকি, বিপিটাও তো চচ্চর করে বাড়বে। যা সময় নষ্ট না করে দিব্যাসনকে জেরা কর, যা। মাথায় রাখবি ওই ঘন্টা খানেক, হ্যাঁ মোটামুটি ঘন্টা খানেক, তার বেশি সময় পাই বলে আমার মনে হচ্ছে না। ওই তার মধ্যে কিন্তু পুরো সমস্ত প্রমাণ তোমার জড়ো করতে হবে। হ্যাঁ স্যার আসবো? কে? স্যার দিব্যাসনের লয়ার চলে এসেছে। হ্যাঁ, কথা বলতে চান। আজকে কোর্টে প্রডিউস করব, উনি বেলের ব্যবস্থা করছে। কি দিল তো? বেরিয়ে গেল তো হাত ফসকে? পাক্কা পাকাল মাছ মেরে দিব্যাসনটা। ঠিক আছে, হ্যালো, ঠিক আছে বাবা, চাপ নেই, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে রাখুন, ওকে ছেড়ে রাখুন। ওকে ধরবে যে না, সে গোকুলে বাড়ছে। কে ধরবে? আমি। কে? তুমি কে? আমি আপাতত কেউ নই, পরে হব বিশেষ কেউ। হ্যাঁ ঠিক আছে, রাখছি গুরু, টাটা, বাই বাই। হ্যালো। ওর বাচ্চারা ওই দিব্যাসনটাকে ট্যাকেল করতে পারলো না, তাই মার পাচ্ছে। ওই অসুখ কারণে চেরিটা বারবার বেরিয়ে যাচ্ছে। দেখছি, আমিও দেখছি কি করা যায়। আপাতত তো আমাকে দিদির ভাত কাপড়ে রান্না করতে হবে। শ্রীমতী সেন এখন ডিপার্টমেন্টে, তাই দিদির ভাত কাপড়ের দায়িত্ব এখন দুর্গার ওপর। হ্যালো গুবলু বুড়ো, আমি বলছি দুর্গা। সেই গুবলু, তুই এখন ফোন করেছিস কেন? বাড়িতে এখন ভর্তি লোকজন। আরে কাকনের তত্ত্ব যাবে না, তার প্রস্তুতি চলছে। আরে তত্ত্ব তো পরে যাবে, তার আগে দুপুর বেলা ভাত কাপড় আছে তো, বলি ভাত কাপড়টা করতে হবে না নাকি? হ্যাঁ, ভাত কাপড় করতে হবে আমাদের কেন? আরে ভাত কাপড় তো ওরা করবে, ওদের পরিবার করবে। কে করবে? তুই আমাকে বল, ওদের পরিবার থেকে কে করবে? ওই পরিবার মানে তুই শ্রীমতী সেন, সেটা ফান্ডিং হয়ে গেছে পুরো। ও এই শান্তিং, সেটা কি? ও বাবা, তুই এসব ভাষা বুঝবি না, বুঝলি তো? এসব হচ্ছে ওই রকালু ভাষা। ও রকালু ভাষা? না, আমি না শাকালু শুনেছি, আমি রাঙালু শুনেছি, আমি চন্দ্রমুখী আলু শুনেছি, আমি জ্যোতি আলু শুনেছি, আমি নানা রকমের আলু শুনেছি, কিন্তু রকালু তো এই রকালু মানে কি? আরে বাবা, রকালু ভাষা মানে রক থেকে যার উৎপত্তি হয়, এটা হচ্ছে রকালু ভাষা, বুঝছো? ও না, আমি বুঝতে পারিনি। এইটা আমি জীবনে কখনো শুনিনি। শুনে নে, পুলিশ জানে কি হচ্ছে, তুই শুনে নে, এখন শুনে নে। আচ্ছা ঠিক আছে, আমি শুনছি। তুই এখন বল তো, তুই আমাকে ফোন করেছিস কেন বল? আমার এক্ষুনি ডাক পড়বে। এক্ষুনি ডাক পড়বে কেন? আরে কেন মানে ঠিক আমাকে যেতে হবে। কি মুশকিল আবার বলে কেন? আরে আমাকে যেতে হবে, আমাকে তদারকি করতে হবে না? আরে মুখার্জি বাড়ি থেকে তত্ত্ব যাবে, তুই বুঝতে পারছিস না? গুরু, বুঝতে পারছি তো, সব বুঝতে পারছি, কিন্তু তার আগে তো ভাত কাপড় হবে নাকি? আর ভাত কাপড়টা আমার মনে হচ্ছে আমাকে আর কৌশিককেই করতে হবে। হ্যাঁ, তোকে আর কৌশিকই রান্না করবে কেন? ও শাশুড়ি আছে তো, ও শাশুড়ি। আরে মায়ের, তোর কি হয়েছে বলতো? বললাম তো, এক্ষুনি তো বললাম, ফান্ডিং হয়ে গেছে, ফান্ডিং। তুই যত বুড়ো হচ্ছিস না, তোর ভীমরতি ধরছে, বুঝলি তো? বুড়োতে ভীমরতি কেন ধরে বলতো? তুই বলতে পারবি এটা? আমি জানি না। তো
তুমি তো জানবেই না, তুমি তো জানবে না, কিন্তু তোমাকে আমি একদিন বুঝিয়ে দেবো, বুঝলো তো? এই বিমরতির কেসটা তোমাকে আমি একদিন ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই কেস পে আমাকে পরে বোঝাস, এখন বল কি হচ্ছে বল। আরে বাবা, ডক্টর শ্রীমতী সেন, আমার এই কাকন দিদির শাশুড়ি, ও তো ফান্টিং হয়ে গেছে। এখন আমার বাপ আছে না, আমার বাপটা। ইস, আবার সেই ভাষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোর বাপ। হ্যাঁ বল। বাপটা না এখন কিছু কুইজ করছে, কুইজ, একদম কুইজ করছে, বুঝলি তো? ওহো, কুইজ করছে, ভালো করছে। কুইজ করছে? আরে বাবা হ্যাঁ রে, মানে মানে কোশ্চেন করছে, কোশ্চেন, আস্কিং 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 এন্ড অনলি আস্কিং। আস্কিং 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 এন্ড আস্কিং। উফ, আরে মানে জেরা করছে, জেরা। ওই দিদি আছেন না, একদম পকাল মাছের মতো হাত ফসকে বেরিয়ে গেছে। আর আমার বাপটা আমরা খালি খাচ্ছি ওখানে বসে। ওই দিদি আছেন, ওরা একদম ঘোরেল, বুঝলি তো? একদম ঘোরেল জিনিস। ওকে যে চিনেছে না, সে এখনো মাতৃগর্ভে আছে। হ্যাঁ, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই এখন বল ফোনটা কেন করে, আমার কিন্তু এক্ষুনি ডাক পড়বে। সেটাই তো হচ্ছে আসল কথা, এটা তোকে বলছি। শোন, ওই ওই কাকন দিদির বাড়িতে রান্না করার মতো কেউ নেই, কেউ নেই তো নাকি? ওই ধর ওই ভাত খাবারের রান্না বান্না, ওই 5 রকম ভাজা, তারপর মাথা, তারপর মাছ মাংস ডাল ফাল, আরো জানিস সব হয়। ওসব রান্না করার মতো কেউ নেই তো নাকি? ওগুলো রান্না করতে আমি আর কৌশিকে যাবো, বুঝলি তো? হ্যাঁ, তুই আর কৌশিকি যাবি? হ্যাঁ যাবো। না না, তুই কি করে যাবি? তোকে তো দেখে ফেলবে। কে দেখবে? ওই কাকন দিদি, ওর বরটা, তাই তো? ওকে না আমি একদম ধরে মুরগি করে কুকুর কুকুর করে ডাকিয়ে দেবো। হ্যাঁ, কি করবি? আরে কুকুর করে ডাকিয়ে দেবো, একদম মুরগির মতো। কুকুর কি? তুই কি বলছিস? না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে তোমার অত কিছু বোঝার দরকার নেই তো গুরু, তোমাকে আমি যা বলছি তা শোনো। তুমি আপাতত ওই কৌশিকীকে ফোনটা দাও, যাও। আরে কৌশিকী তো বন্ধ হতে পারবে না। আরে কৌশিকী এখন কলে রয়েছে, মানে কনফারেন্স কলে রয়েছে। আরে সামনেই কোম্পানির মিটিং, সেই মিটিং এ সবার সামনে তোকে পেশ করা হবে। ও মানে আমার আবির্ভাব দিবস, তাই তো? কি? আরে গুরু, আমার আবির্ভাব দিবস। হ্যাঁ, আবির্ভাব দিবস, একদম এন্ট্রি মারবো, মুখাগ্নি মারবো, আর ফাড়িয়ে এন্ট্রি মারবো। তুমি একদম চাপ নিও না গুরু, বুঝলে তো? আচ্ছা, এই নিয়ে না আমরা পরে আলোচনা করবো, তবে তার আগে ভাত খাওয়াটা ছাড়তে হবে। একবার কৌশিকীকে ফোনটা দে। আরে কি মুশকিল, তোকে বলছি না কৌশিকী কলে রয়েছে, কনফারেন্স কলে রয়েছে সব বোর্ড অফ ডিরেক্টরসদের নিয়ে। আচ্ছা ঠিক আছে, ওর হয়ে গেলে আমি তোকে ফোন করতে বলবো। ফোন। আরে ওকে তাড়াতাড়ি আসতে বল, আমি সবজি কাটবো, আমি ওর অ্যাসিস্ট্যান্ট হবো। হ্যাঁ, আমি ওর অ্যাসিস্ট্যান্ট হবো, আর কৌশিকী হবে একদম মেন রাঁধুনি। হ্যাঁ গুরু, মেন রাঁধুনি। এই তোরা কেন ভাত কাপড়ে কেন? আমি তো কেন হয় এটা কি? কৌশিকী জগন্নাথ দেবের ওই 56 ভোগ রান্না করে ফেলতে পারছে, আর বিয়ের একটা ভোগ রান্না করতে পারবে না? হ্যাঁ, সে তো বিয়ের ভোগ। আরে বাবা, ভোগ মানে ওই বৌভাতের ভোগ, আর মানে বৌভাতের রান্না আর কি, বুঝলি তো? কিছু হবে না তোর দ্বারা, আমি বুঝে গেছি, বুঝলি তো? গুলুগুলো তুই সব বাদ দে, তোকে আমি যেটা বলছি শোন। তুই কৌশিকীকে যা, গিয়ে তাড়াতাড়ি ওকে আসতে বল, তাড়াতাড়ি আসতে বল। আর আমি কি করবো বলতো? আমি একটা ছদ্মবেশ নেব, নিয়ে সাট করে কাকন দিদির বাড়িতে ইন করে যাবো। ও, সাট করে ইন করে যাবি? হ্যাঁ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।